জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি বেগুনের একটা রেসিপি নিয়ে। আপনারা বেগুনের রেসিপি হয়তো অনেক রকমভাবেই ট্রাই করেছেন, তবে আমি যেভাবে আজকে রেসিপিটা করেছি সেইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে একটু ছড়িয়ে দেব, কড়াই গায়ে ছড়িয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্য। সব কটা মাছ আমি এখানে দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে অন্য একটা পাত্রে তুলে নিলাম। গরম তেলের মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে তেলের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো। বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হলুদের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত বেগুনের সঙ্গে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে দেব, যাতে সব বেগুনের গায়ে লবণটা লেগে যায়। বেগুনগুলোকে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না বেগুনগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বেগুনগুলো আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন সব কটা বেগুন আমি নামিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মেথি। মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। সব পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি জিরে গুঁড়ো দিয়েও মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাটার মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো আর ফোটা পর্যন্ত করে অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো ঝোলের মধ্যে। খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ বেগুনগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু ফুটিয়ে নেব।
মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে দিয়ে একটু ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।